ডোমজুড়ে বাঁকড়ার খর্দাকাণ্ডের মূল অভিযুক্ত আরিয়ান খান এখনো ফেরার। তাকে এবং তার মাকে ডোমজুর থানায় পুলিশ খুঁজছে। জানা গেছে আরিয়ান খান এলাকায় বেশ প্রভাবশালী ছিল। নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলেও যারা প্রতিবাদ করত তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করতেন। এমনটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যে ফ্ল্যাটে আরিয়ান এবং তার মা ফুলটুসি বেগম ভাড়া থাকতেন, সেই বাড়িতে দীর্ঘদিন ভাড়া দেয়নি বলে অভিযোগ। ফ্ল্যাটের দোতলায় আরিয়ান এবং তার মা ওই যুবতীকে আটকে রেখেছিল। ফ্ল্যাটের চারিদিকে সিসিটিভি ক্যামেরায় মোড়া। সিসিটিভির মাধ্যমে এলাকায় তারা নজরদারি করতেন। তাকে মারধর, অত্যাচার এবং চুল কেটে দেয় বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি গত 6 জুন বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পেশায় বার ডান্সার ফুলটুসি বেগম দিনের পর দিন অত্যাচার করত। এ ব্যাপারে পুলিশের কাছে তারা অভিযোগ জমা দেয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। উল্টে পাড়ার বেশ কয়েকজন ছেলের বিরুদ্ধে ফুলটুসি মিথ্যা অভিযোগ জানান এবং ভয় দেখান। ওর 2 নম্বরই ব্যবসা, আমরা কেউ মুখ খুলতে পারবো না। আমরা এখানে আমার আমি যে এই যে বলছি, আমি খুব আতঙ্কই আছি, আমিও খুব আতঙ্কই। আমাকে অনেক কেসে ফাঁসিয়ে রেখেছে, মিথ্যে নিয়ে, মানে রেপ কেস আছে। আর ও ঠিক আছে, ওদের 2 নম্বরই ব্যবসা। আর ওইতে কেউ আমরা কথা বলতে পারবো না এখানে এই বিষয়ে। ছেলেটা ডন, ছেলেটাও ডন। পুরো পাড়া টোন টিটকির, পাড়ার মেয়েদেরকে টোন টিটকিরি, যে কথা বলতে তাদের উপরে মাতৃ যার, পুলিশকে নিয়ে মিথ্যে কেসকে ফাঁসায়। পাড়ায় অনেক ছেলে ফাঁসিয়ে আছে নামতা। আমরা এইভাবে কোনো কাম করতে পারবো না। অনেক 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 কিন্তু সবাই জানে। আমি প্রশ্ন করছি এত আরে নোংরা ছেলে তো সবাই জানে পুরো। এই তো অনেক নোংরা ছেলে, ঝামেলা করে, নেশা করে, নোংরামো করে, অনেক মেয়েদেরকে নিয়ে আসে। হ্যাঁ সত্যি, ঘটনা সত্যি হবে, না হলে এত মিডিয়া এত সব আসছে, পুলিশ আসছে, ঘটনা সত্যি। আর ওর মা, ও মা কি করে? ওর মাই তোকে লাই দেয়, ওর মার করে সব। সংসার কিভাবে চলে? সংসার কিভাবে চলে? ওই মেয়ে পাচারি, বারে ড্যান্স, যে পানসালা ড্যান্স আপনারা বলছেন, ওই সব নিয়েই চলে সংসার। আমাকে 4খানা কেসে ফাঁসিয়ে রেখেছে, 4খানা কেসে। কেন? ওইটা কেস, লোককে কেসে ফাঁসাবে, টাকা হাতাবে, এটাই সবচেয়ে মূল উদ্দেশ্য। তোমরা কি প্রতিবাদ করো বলে? হ্যাঁ আমরা প্রতিবাদ করি বলে আমরা প্রতিবাদ করে পুলিশের সাথে কেস হয়, পুলিশ থেকে নিয়ে কেস করে, প্রতিবাদ করি বলে। পাড়ায় অনেক ছেলে কেসে নাম আছে। হ্যাঁ অনেক ছেলে পাড়ায় থেকে কেস দিচ্ছে। হ্যাঁ ওর মধ্যে ওর কিছু পাড়া গুপ্তচর আছে, তো ওকে সাপোর্ট করে। কিছু নেতা আছে, প্রায় 10 বছর ধরে করে আসছে, 10 বছর ধরে। আমরা খুব আতঙ্কে আছি, কিছু কাউকে বলতেও পারি না। থানায় যাবো, থানাতে আমরা সুরক্ষা পাই না। পুলিশ কিছু কাজ করে না, পুলিশ কোনো কাজ করে না। পুলিশ উল্টে আমাদের কেসে, আমরা কোর্টে যাই, হাজিরি মারি, 500 টাকা করে প্রতি মাসে হাজিরি মারি। তোমাদের কেস দিচ্ছে কারণটা কি? প্রতিবাদ করাতে, প্রতিবাদ। এই যে এখন মিডিয়ার সামনে কমেন্ট করছি, এটা না আমার হাইলাইট হবো, ফের কেস হবে। এই যে কমেন্ট করছি, নোংরা প্রতিবাদ করতাম। এই যে করাতে যে আমাদের শারীরিক মানুষ বহুত টর্চার করে, আমাকে উঠতে, আমার ফোনে দিনরাত হুমকি আসে। ও তো বলছি ইনস্টাগ্রামে, আচ্ছা দেখলাম ইনস্টাগ্রামে অনেক লোড করা আছে ছবি, ও তো ওইসব করে নাকি? মা, আপনি অন্য কাজ জিজ্ঞেস করুন না। ঠিক আছে, নাম কি? আমার নাম সাহিল সরকার।